ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি নিশ্চয়ই ভালো আছো। এগুলো তুলে আনলাম, তো ধুয়েই নিয়ে এলাম, মাটি মাটি লেগেছে। জল ঝরো, তারপরে কাটবো, তারপরে আবার ধোবো, কারণ গতকালকে কিছুটা কেটে রেখেছিলাম, তোমরা তো দেখেছো। এই যে, এক গাদা বাসন হয়েছে। অভিনব পড়তে চলে গেল, খাওয়া দাওয়া হলো সকালে। আর এই বাসনগুলো ধোবো, ধুয়ে আমি আবার একটু ফ্রেশ হবো, পারছি না। চলো। হ্যালো বন্ধুরা, আজকে কিন্তু ভিডিওটা শুরু করেছি একটু বেলায়, মানে ওই 8:30টার দিকে। অভিনবকে করে টোরে পাঠিয়ে দিয়েছি, রেডি করে খাইয়ে টাইয়ে, কারণ ওর তো পড়া আছে, দুটো পড়া পড়েও আসবে, যেহেতু ছুটি ওই জন্য ম্যাম দুজনই সকালবেলা পড়াবে, ওই জন্য বেরিয়ে গেল। এবার আমি সমস্ত বাসন একসাথে নিয়ে বসেছি, ধুয়ে নেবো এগুলো সব। ধুয়ে টুয়ে নিয়ে কাচাকুচি করতে যাব, এক বালতি ভিজিয়েছি জানো তো। তো চলো, সাথে থাকো। কেচে কুচে নিয়ে ছাদে চলে এলাম। ওয়েদার তো খুব একটা ভালো না, দেখতেই পাচ্ছ, মেঘলা মেঘলা আকাশ। কিন্তু এগুলো তো আমার ধুয়ে দিতেই হবে। অভিনবর পিটি রেস, সোমবারে পিটি থাকে, পিটি রেস, তারপরে আমাদের জামা কাপড় কাচাকুচি তো প্রত্যেক দিন, এভরিডে কাচাকুচি। খাওয়া দাওয়ার সাথে সাথে এই কাচাকুচি কাজটা কিন্তু সবার আগে প্রত্যেক দিন থাকে, জানো তো। এই আর কি, সকাল থেকে রাত পর্যন্ত শুধু সংসারের কাজ আর কাজ। আর কি আছে বলো আমাদের গিন্নিদের, আর সেটাই তোমাদের সামনে তুলে ধরা। দেখতে থাকো, আকাশটা দেখো, মনে হচ্ছে যেন এক্ষুনি বৃষ্টি নামবে নামবে। তবুও ছাদেই দিলাম, কেন বলো তো, জলটা তো ঝরতে থাকুক, যখন বৃষ্টি আসবে তখন দেখা যাবে। যার জন্য আমি ছাদেই দিয়ে দিলাম, যে জল ঝরুক, হাওয়ায় হাওয়ায় যতটা শুকাতে থাকে শুকাতেও থাকুক, হাওয়াটাও হচ্ছে, এই জন্যই ছাদে দেওয়া। যে বারান্দাতে তো আমার দিতেই হবে, আমি বুঝতেই পারছি, কারণ ওয়েদারের যা অবস্থা। ক্লিপগুলো লাগিয়ে দিচ্ছি এক এক করে, কারণ হাওয়া যা দিচ্ছে ক্লিপ না দিলে পড়ে যাবে। তো চলো, এইবার আমি কি করবো বলো তো, একটু লাউ শাক কাটবো। বেশ কচি কচি বেরিয়েছে, কয়েকটা আগা কেটে নেব, যেভাবে করি ওই আলু বড়ি দিয়ে ডাল দিয়ে। ওটা মানে আমাদের তিনজনই আমরা ভালোবাসি, বুঝেছো। তোমরা করে খেও, বেশ টেস্টি হয় কিন্তু খেতে, জানো তো। আর কচি কচি তো মানে কুমড়োর ডাঁটাগুলো, যেহেতু আগারগুলো খেতে, ওই জন্য আরও বেশি ভালো লাগে, ভীষণ টেস্ট হয়। আবার কি করছি বলো তো, পুঁই শাকের গাছের একদম আগার ওগুলো একটু ছিঁড়ে ছিঁড়ে দিলাম, যাতে। ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে হলো বুধবার, সকাল থেকে একদম ফার্স্ট সকাল থেকে ভিডিও শুরু করতে পারিনি, কারণ অভিনব পড়তে চলে গেছে 7:30টার সময়। ওই স্কুল টাইমের একটু আগে বেরোতে হয়েছে, কারণ 8:15 থেকে পড়া ছিল। ও তো বেরিয়ে গেছে, ওকে রুটি করে দিলাম, রুটি খেয়ে গেল। দুটো টিউশন যেহেতু, ওকে একটু টিফিনও করে দিলাম, ডিম সেদ্ধ আর রুটি খাওয়ালাম, আর ডিম টোস্ট করে দিলাম। নিয়ে গেছে, কত দূর খেয়ে আসবে জানি না। ভীষণ খাওয়া নিয়ে আমার ছেলে পোকা, এত বড় হয়েছে এখনও খাওয়া দাওয়া কোনো হয়নি, চেহারা তো দেখেছো ওই জন্যই। তো যাই হোক, কাচাকুচি করে দিয়ে আসলাম, তার আগে বাসনগুলো ধুলাম, ফ্রেশ হয়ে এলাম। এসে ভাতের হাঁড়ি জল দিয়ে বসিয়ে দিয়েছি। আর এই দেখো, ছাদের থেকে তো লাউ কাটলাম, দেখলে কচি কচি, বেশ দারুণ। ডাল দিয়ে আলু দিয়ে বড়ি দিয়ে করবো, দারুণ লাগে কাটাকাটি। আজকে নিরামিষ খাবো, ঠিক আছে। খারকুল বাটা করবো, ডাল করবো, আর এই খারকুল বাটা না, ঠিক চচ্চড়ি, ওই ডাটাটা বাটা খায় না। খারকুল সেদ্ধ বসিয়ে দিয়েছি, একটু জল ঝরাতে হবে তো, যদি করে না। খেতে বেশ ভালো লাগে, লাল শাক আবার করতেই ভালো লাগে।
ডাঁটাটাও কচি, কিন্তু একটু ইয়ে হয়ে গেলে সেই ডাল আর খেতে ভালো লাগে। তার থেকে আমার কুমড়ো শাক আর ভালো। মেঘ মেঘ করছে, এক বেলা তো কেচে দিয়ে আসলাম যেন শুকিয়ে যায়। অত তো নাড়ার জায়গা নেই। দেখি ছেলে ফোন করছে। চলো, ছেলে ফোন করছিল, আরেকটা পড়া আছে, ওখানে গিয়ে বসে আছে। খাওয়া হলো, মানে খাচ্ছি। খিদে পেয়ে যায় না, এত সকালে খেয়ে গেলে কি হয়, ওই জন্যই টিফিন দেওয়া। এমনিতেই তো খাওয়ার একদম মাস্টার, বাইরের খাবার খেতে দাও। আমাদের বাড়িতে না নিরামিষ হওয়া মানেই পদে পদে আইটেম 3-4 রকম হবে, বুঝেছো? তো সেই জন্যই দেখো, দেখতে থাকো কী কী রান্না করলাম। ওইদিকে উচ্ছে, কুমড়ো, আলু সব একসাথে ভাজা হচ্ছে, এদিকে খারকুল হচ্ছে, তারপরে তো ডাল হবেই, লাউ শাক হবে, তারপরে আরও একটা আইটেম হবে, এই করে করে 3-4 রকম, ভেন্ডি পোস্ত, এই আর কি। চলো, এদিকে দেখো গাছের বেদানাটার কি হাল, পোস্ত হয়ে গেল। চলো, সমস্ত বোতলগুলো তো ফাঁকা হয়ে গেছে, ওগুলোতে একটু জল ভরে নিই তাড়াতাড়ি করে। ভীষণ জল পিপাসা পেয়েছিল জানো তো, জল ভরলাম, নিজে আগে খেলাম, এইবার সব বাসনগুলো ধুয়ে নিই, যেগুলো রান্না করতে করতে ভরলো সেগুলো ধুয়ে টুয়ে, একটু রান্না বাকি আছে, তাই রান্না করতে করতে বাসনগুলো ধুয়ে ফেললে না একই টাইমে কাজ অনেকটা এগিয়ে যায়। এই জন্যই পাশে বেসিন থাকা এটাই হচ্ছে লাভ, রান্নাঘরে বেসিন। বিছানাপত্র তো সকালে গুছলাম, এদিকে পাম্প চালিয়ে রান্না করছি, এদিকে প্রথম দিকে মনে ছিল দেখো ঘেমে রান্নাঘরে থেকে গরম, আর আমার তো একটু অ্যালার্জি আছে, আমাকে একবার সুরসুর করলো তো, হ্যাচ্ছে সুর হলো তো হতেই থাকে। প্রথম দিকে মনে ছিল, তারপরে গেছে ভুলে, হঠাৎ যেই বাসন ধোয়া শুরু করেছি অমনি মনে পড়েছে পাম্প চলছিল, তো সে দেখি জলে পুরো ভরে গেছে, বাথরুমে ভরে গেছে, বাইরে তো জল অঝরে পড়ছে। তা আমি গিয়ে একটু বালতি পেতে দিয়ে আসলাম, যে কিছু গামছা টামছা গরম জল হয়ে যাবে, ওটা একটু কেচে দিতে পারবো। মানে বাইরে পুরো বন্যা হয়ে গেছে, মানে বৃষ্টি হলে যেরকম জল জমে যায় সেরকম, সেকেন্ডের মধ্যে ভুলে গেছে। কী করবো বলো, ভুলে গেলে কিছু তো করার নেই। ওই যে দুজন আছে মনে করানোর জন্য আমার পেছনে সবসময়, মাথার ওপরে থাকে। আমার পরিদা আজকে মনে করায়নি, ভুলে গেছে। চলো, রান্না বান্না কমপ্লিট, সব ধোয়া কমপ্লিট, রান্না গোছানো কমপ্লিট, এবার স্নানে যাবো। 12:30 না, 12:15 বাজে। অভিনব আসবে 1টার মধ্যে। আজকে দাদাভাই মার্কেটে গেছে, মার্কেটে যাওয়ার কথা ছিল আমার দাদাভাইয়ের সাথে, যেহেতু ছুটি আমার, তো আমার শরীরটা ভালো লাগছে না, একটু ঠান্ডা ঠান্ডা লেগেছে, মাথাটা যন্ত্রণা, ভার ভার, ওই জন্য গেলাম না। চলো, পরে দেখা হচ্ছে। কাজ আর কাজ, দেখো রান্না করে আবার বাইরেটা একটু পরিষ্কার করছি, একটু হাওয়া হাওয়া হয়েছে, পাতা টাতা পড়েছে, ওগুলো একটু পরিষ্কার করে দিচ্ছি, কারণ সকালে তো পরিষ্কার করা হয়েছে, এখন একটু পরিষ্কার না করলে দেখতে ভালো লাগে সামনেটা, বলো? অন্তত সামনেটা একটু পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে, পুরো পেছনটা তো সবসময় সম্ভব হয় না পরিষ্কার রাখা। সামনেটা একটু পরিষ্কার করেও নিলাম, নিজের হাতে নিজে করে বেশ শান্তিই লাগে, কষ্ট হলেও, তাই না? এটাই আর কি। চলো, পরিষ্কার হয়ে গেল। তো তোমরা অনেকেই লাইক কমেন্ট শেয়ার করছো, কিন্তু যারা ফুল ওয়াচ করছো না বন্ধুরা, তোমাদেরকে রিকোয়েস্ট, তোমরা সবাই ফুল ওয়াচ করো। এই দেখো আকাশটা কি অবস্থা, কখন কখন নামবে ভাববে একদম। অভিনব এই পড়ে ফিরলো, তার মধ্যে তো আমার সমস্ত কিছু হয়ে গেছে, ওর সাথেই কথা বলছিলাম।
এদিকে দাদাভাইও মার্কেট থেকে চলে এসছে, খাবার দাবার রেডি, লাঞ্চ করব আমরা এবার। বন্ধুরা অনেক টাইম পর আবার তোমাদের সামনে এলাম চা করে, কারণ আগে একবার চা করেছিলাম, চা করে দাদাভাইকে দিলাম, দাদাভাই খেয়ে চলে গেল, এই দুষ্টুটা দুষ্টুমি করছে। এখন আবার চা করলাম, আমি আর অভিনব একটু খাবো। একটু ঝিরিঝিরি বৃষ্টি হলো, ভিজলো একটু, তাই একটু দিলাম। চলো, গরম কমছে না, বৃষ্টিটা জোরে হচ্ছে না তো আসলে। চলো, এক কাপ চা, সন্ধ্যেবেলাটা জমে যা। চলো, অনেক টাইম পর বলতে এখন ঘড়ির কাঁটায় প্রায় 11:30টার বেশিই বাজে, কারণ খেতেই বসেছি তখন। যাই হোক, খেয়ে দিয়ে সব পরিষ্কার টরিষ্কার করে নিলাম, বাসনপত্র সব ধোয়া হয়ে গেল, সব গোছানো হয়ে গেল। এবার বাদাম ছোলা ভেজাবো, বাদাম প্রায় শেষ, আজকে রাতে হয়তো শেষ হয়ে যাবে, কালকে আবার নিয়ে আসবো মসলন্দপুর থেকে। চলো বন্ধুরা, অনেক রাত হয়ে গেছে, মাঝখানে আর আসেনি, ওখানে নিয়ে পড়তে বসানো, তারপরে লাস্ট একটা প্রজেক্ট ছিল ওটা কমপ্লিট করা, এইসব করতে করতে মাঝখানে আর তোমাদের সাথে আসা হলো না। এই দেখো, ঠিক আছে, খেয়ে উঠলাম, 11:15 বাজে, রাতের ডিনার শেষ হলো। তো ভিডিওটাও এখানে এন্ড করছি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে। আর সবাই সাবধানে, ঠিক আছে, টাটা। ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করো।